মাথার মধ্যে পাগড়ি পইরা, পরনের মধ্যে জুব্বা পইরা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মধ্যে গেলেন। মদিনার একটা গলির মধ্যে বিবাহের বন্ধন সাজাইলেন। বিবাহ করার জন্য কত সুন্দরভাবে সাজাইলেন। বন্ধুরে, উটের পিঠে আরোহণ করে, উট দিয়া চড়ে অনেক বরযাত্রী লইয়া বিবাহ করার জন্য গেলেন। বন্ধু, এই দিকে আমার নবী সাহাবাই কেরামদেরকে লইয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা আগামীকালকে তো হুনাইনের যুদ্ধ শুরু হবে। হুনাইনের যুদ্ধের সেনাপতি বানানোর জন্য ছিল এখন মারহাবা, আরো জবান কইল এখন মারহাবা। বন্ধুরে, যাই মাত্র আমার নবী সাহাবাই কেরামদেরকে লইয়া আলোচনা করতে লাগলেন, হুনাইনের যুদ্ধের আলোচনা করতে লাগলেন। হায়রে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মধ্যে গেলেন। যেই মাত্র ঢুকলেন, ঢুকার পরে যেই ঘোড়ার পিঠে আরোহণ করলেন, আরোহণ কইরা বিবাহের বাড়ির মধ্যে গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন। এখনো শ্বশুর বাড়ি হই নাই, বরযাত্রী হইয়া রইলেন। মাথার মধ্যে মুকুট, পরের মধ্যে জুব্বা, মাথার মধ্যে মুকুট, পরনের মধ্যে জুব্বা। যেই মদিনায় মুনব্বরা থেকে যেই উট দিয়া, যেই উটের পেটে আরোহণ করে বিবাহের বাড়িতে গেলেন, ওই উটটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে ফিরাইয়া বেঁধে রাখলেন। চিল্লা কর আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবীজি হুনাইনের যুদ্ধের আলোচনা করতে লাগলেন, নবীজির হাত মুবারকে একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি মুবারক লিখলেন। নবীজির হাত মুবারকে চিঠি মুবারক লিখলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ঘরের মধ্যে বসে গেলেন। যেই মাত্র বিবাহ করলেন, হায়রে, আমাদের দেশে তিনবার কবুল কয়, তিনবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, কি বলে না? কারা কারা কইছেন হাত তোলেন। ওই বাচ্চাটা তুলছে, দেখেন এত বলে কইছে, বলে এত বলে কইছে, হ্যাঁ ও এত তুলছে স্যার। হায়রে, তিনবার আমরা কবুল কইছি, তিনবার আলহামদুলিল্লাহ বললাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বিবাহ করলেন, বিবাহ করার পরে মিষ্টি খাওয়া সুন্নত। জোরে বলেন, কি মিষ্টি খাওয়া? সবাই বলেন না বাবা, মিষ্টি খাওয়া। বিবাহ করার পরে, কবুল করার পরে মিষ্টি খাওয়া সুন্নত, শরবত পান করা সুন্নত, বিবির চেহারা দেখা সুন্নত। মারহাবা কর, জোরে কর না মারহাবা। বন্ধুরে, যেই মাত্র বিবাহ করলেন, এখনো পর্যন্ত মিষ্টি খায় নাই, নবীর সুন্নাত পালন করে নাই, এখনো পর্যন্ত শরবত পান করে নাই, নবীর সুন্নাত পালন করে নাই, এখনো পর্যন্ত বিবির চেহারা দেখে নাই, নবীর সুন্নাত পালন করে নাই। আমার নবী মসজিদে নববী থেকে একটা চিঠি মুবারক লিখলেন। চিঠি মুবারক লেখা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইয়া দিল। যেই মাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি মুবারকটা হুযায়ফা দেখলেন, হুযায়ফার হাতের মধ্যে দিলেন। হুযায়ফা যেই মাত্র চিঠি মুবারকটা খুললো, খোলার পরে গো একটা মিনিটের জন্য দেরি করলো না, একটা সেকেন্ডের জন্য, একটা সেকেন্ডের জন্য তিনি দেরি করলো না। যেই ঘোড়াতে বৈশা, যেই ঘোড়ার পিঠে আরোহণ কইরা বিবাহের মধ্যে গেলেন বরযাত্রী সাইজা, ওই ঘোড়াটা মদিনার দিকে ফিরিয়ে রাখলেন। ওই ঘোড়ার মধ্যে লাফ দিয়ে উঠে গেলেন। বরযাত্রীগণ সব যাত্রীরা দৌড়ে আসলো। মারহাবা কর, জোরে কোন মারহাবা। সব যাত্রীরা দৌড়ে আসলো, আয়েশা বলল,
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কয় আমি যাই, আমি আর একটা মিনিট এই জায়গার মধ্যে থাকতে পারবো না। কয় কারণ কি? কয় কারণ হইল যেই নবীজির চিঠি মুবারকটা আমার হাতের মধ্যে আসলো, ওই নবীর সঙ্গে দেখা করা আমার জন্য ফরজ হয়ে গেছি। বরযাত্রী ডাক দিয়ে কয়, হুযায়ফা, হুযায়ফা, তাহলে একটু মিষ্টি খেয়ে যাও। হুযায়ফা ডাক দিয়ে কয়, সাবিরা রে, যতক্ষণ পর্যন্ত আমার নবী কামলিওয়ালার চেহারা মুবারক না দেখবো, যতক্ষণ পর্যন্ত আমার নবী কামলিওয়ালার সামনে না যাইব, আমি হুযায়ফা মিষ্টি খাওয়া, শরবত পান করা আমি হুযায়ফার জন্য হারাম হইয়া গেছি। জবান খুলে কোন আল্লাহু আকবার। বরযাত্রীগণ সবাই অবাক, আশ্চর্য হয়ে গেলেন। কিরে, এখনো পর্যন্ত মিষ্টিও খায় নাই, শরবত পান করে নাই, বিবির চেহারা দেখা সুন্নত তাও দেখে নাই। চিঠি দিয়েছে কে? মদিনার কামলেওয়ালা নবী। চিল্লা কর না মারহাবা। লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। জবান খুলে কোন আল্লাহু আকবার। নবী কামলিওয়ালা সাহাবায়ে কেরামদেরকে লইয়া আলোচনা করতে লাগলেন, হুনাইনের যুদ্ধের আলোচনা করতে লাগলেন। হায় রে, হুযায়ফা লাফ দিয়া ঘোড়ার মধ্যে উঠলেন। একটা মিনিটের জন্য দেরি করল না, একটা সেকেন্ডের জন্য দেরি করল না, দৌড়াইয়া মদিনার দিকে ঘোড়াটা উটটা ছেড়ে দিলেন। হায় রে, এবার উটনিটা দৌড়াইতে লাগলো, মদিনার দিকে দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে যেই মাত্র মদিনায়ে মুনাওয়ারা মসজিদ নববীর কাছে গেলেন, সিল্লে এখন মারহাবা। যেই মাত্র মসজিদে নববীর মধ্যে গেলেন, মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে হায়রে আমার নবী কামলিওয়ালার দিকে তাকাইলেন। হুযায়ফা তাকাইয়া দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া গোল হয়ে বসে হুনাইনের যুদ্ধের দায়িত্ব দিচ্ছে। তুমি, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা, তোমার এই দায়িত্ব। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিতে লাগলেন। নবী কামলিওয়ালা, মদিনার কামলিওয়ালা নবী যেই মাত্র হুযায়ফার চেহারাটা দেখলেন, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে কয়, হুযায়ফা রে, কেন এতক্ষণ দেরি কইরা আসছো? হুযায়ফা, তোমার জন্য তো বন্টন করতে পারতেছি না, তোমার জন্য তো হুনাইনের যুদ্ধের বাদ চলছে না। হুযায়ফা রে, আমি মদিনার কামলিওয়ালা চাই, তুমি হুযায়ফাকে হুনাইনের যুদ্ধের সেনাপতি বানাইব। জবান করে পড় আল্লাহু আকবার। এবার হুযায়ফা নবী কামলিওয়ালার দিকে তাকাইলেন। তাকানোর পরে আমার নবী কামলিওয়ালার দিকে তাকাইলেন। নবী যে আলোচনা করতে লাগলেন, কোনো কথা বললেন না। হুযায়ফা চুপ করে কাফেলায় একটা কোণার মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ কোন। এবার আমার নবী কামলিওয়ালা আলোচনা করতে লাগলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে গো হুযায়ফার হাতের মধ্যে কে জানি একটা সিডি পাঠাইয়া দিল। জোরে না মারহাবা। হুযায়ফার হাতের মধ্যে একটা চিঠি পাঠাইলো। সেই চিঠিটা পাঠাইলো নতুন বধূ বাড়ি থেকে পাঠাইলো। চিল্লে এখন মারহাবা। যে স্ত্রী, যে বধূটা বিবাহ করে আসলো, হায়রে হুযায়ফার হাতের মধ্যে প্রথম একটা চিঠি, ওই চিঠিটা খুললেন না। কিছুক্ষণ পরে আবার একটা চিঠি হুযায়ফার হাতের মধ্যে আসলো।
হুযায়ফা চিঠিটা তিনি দ্বিতীয় চিঠিটা খুললেন না। এবার আবার কিছুক্ষণ পরে আবার তিন নাম্বার চিঠিটা পাঠাইল। যেই মাত্র তৃতীয়বার চিঠি মুবারকটা, হায়রে যেই চিঠিটা হুযায়ফার হাতের মধ্যে দিল, আমার নবী কামলেওয়ালা ডাক দিয়া কয়, হুযায়ফা, ও হুযায়ফা, তুমি তোমার হাতের মধ্যে একবার নয় দুইবার নয়, কে তোমাকে বারবার বিরক্ত করতেছে, তোমার হাতের মধ্যে চিঠি দেয়। হুযায়ফা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহু আকবার, একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। নবী গো, গতকালকে মদিনার একটা গলিতে কয় আমার বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে মাত্র আমি কবুল কইলাম, কবুল করার সঙ্গে সঙ্গে গো নবী, আমি পিছনের দিকে তাকাইলাম, আমার মদিনার কামলাওয়ালা সমস্ত নবীদের বড়। চিল্লে এখন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا চিল্লে কর আল্লাহু আকবার। ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا চিল্লে কন্যা মারহাবা। এই সুরে আল্লামা আব্দুর রহমান সুদাইস মসজিদুল হারামাইনে তিনি তেলাওয়াত করেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর কোরআনে যে কত মজা রেখেছেন, আল্লাহর কোরআনে যে কত মজা আছে, এগুলো আসলে ভাষায় বোঝানোর মতো না। আপনাদেরকে কি দিয়ে বুঝাইলে আপনারা শান্তি পাবেন, কি দিয়ে বুঝাইলে আপনারা মজা পাবেন। মসজিদে নববী থেকে, মসজিদে নববীর মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোল হয়ে বসে আলোচনা করলেন যেই মসজিদে নববীর মধ্যে একজন নয়, দুইজন নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, প্রায় 10 লক্ষ লোক একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। প্রায় 10 লক্ষ লোক নামাজ একসাথে পড়তে পারে। আব্বাজিনা আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। মসজিদে নববীর মধ্যে
আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া আলোচনা করতে লাগলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করলেন। হঠাৎ করে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরের মধ্যে বের হবেন। বুখারীর দ্বিতীয় খণ্ডের হাদিস, আমার ভাইয়েরা বন্ধুরা, বুখারীর দ্বিতীয় খণ্ডে হাদিস সত্য রয়েছে বাবা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া একদল সাহাবী লইয়া আমার নবী সফরে বের হলেন। সফরে বের হয়ে একটু দূরে যাওয়ার পরে, ময়দানে যাওয়ার পরে, মক্কায় মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারা আসতে প্রায় 450 কিলোমিটার, বহু দূরে। মক্কায় মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারা আসতে শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। চিল্লে কোন মারহাবা, একটু জবান করে কোন মারহাবা। অনেক সময় দেখা যায় মক্কায় মুকাররমা থেকে যখন আমরা মদিনায় যাই, যাওয়ার পথে বিশাল বিশাল অনেক উটের দুম্বার বিশাল কাফেলা দেখা যায়। উট বকরি চরানোর জন্য উত্তপ্ত রৌদ্রের মধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা সৌদি প্রবাসী ওই দেশে কাজ করে, তা আমরা তাকে দেখি বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, কোনো কিছু নাই। তারা মাঠের মধ্যে কি করে? বকরি চড়ায়, উট চড়ায়, দুম্বা চড়ায়। চিল্লে কোন আল্লাহু আকবার, একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, মক্কায় মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারা যাইতে কত বড় 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 পাথর দেখা যায়, ময়দান দেখা যায়, কোনো পানি, কোনো নদী নালা, খাল বিল, কোনো কিছু দেখা যায় না। বোঝা গেল মদিনায় মুনাওয়ারা থেকে অনেক দূরে যাওয়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া অনেক দূর যাওয়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, নামাজের সময় হলো, যোহরের নামাজের সময় হয়ে গেল। ছিল এখন মারহাবা। নবী কামলে ওয়ালা ডাক দিয়া কই, সাহাবীরা রে, যোহরের নামাজের সময় হয়ে গেল, তোমরা কি যোহরের নামাজ আদায় করবা না? যোহরের নামাজ আদায় করার জন্য পানি লাগবে, ওযু বানানোর জন্য পানি লাগবে কি লাগবে না? একটু জবানটা খুলে বলে, লাগবে কি লাগবে না? পানি লাগবে ওযু বানানোর জন্য। নবী কামলেওয়ালা বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা ওযু বানাইয়া আসো নামাজ আদায় করার জন্য। আমার নবী কামলেওয়ালা যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর জবান মোবারকে বললেন ওযু বানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কোথায় ওযু বানাবো? কোন জায়গায় ওযু বানাবো? এই ময়দানের মধ্যে কোনো কূপ নাই, খাল নাই, বিল নাই, কোনো দিঘি নাই, নদী নালা নাই, কোনো কিছু নাই, পানি নাই। কোন জায়গার মধ্যে আমরা ওযু বানাবো? চিল্লে সবাই কোন মারহাবা। নবী কামলেওয়ালা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা যদি ওযু বানাও, প্রত্যেকটা সাহাবীর হাতে এক একটা করে পেয়ালা আমার কাছে নিয়ে আসো। চিল্লে কোন মারহাবা। আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে
হরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, হ্যাঁ উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়। একজন নবী আছিল গো। একটু মহব্বতের জবান খুলে বলেন না, জবানটা দিয়েছে কে? জবানের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? খাবার খায় কে? আল্লাহ বুঝে খানা খায়। আল্লাহ বুঝে খানা খায়। হ্যাঁ, আল্লাহ খায় না খাওয়ায়? চিল্লে এখন আল্লাহ খায় না খাওয়ায়? খাওয়ানোর মালিক কে? খায় কে? তাহলে মাথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঘুম আছে? বলেন না, ঘুম আছে না গেছে? এই সবাই ঘুম আছে না গেছে? আমরা সবাই জিন্দা না মরা? মুর্দা না জিন্দা? সবাই বলেন আমরা মুর্দা না জিন্দা? যাদের জবান আছে জবান দিয়ে আমার সঙ্গে সবাই মহব্বতে বলতে হবে। একজন নবী আছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আছিল গো। আওয়াজটা যে বারবার বাবাই বুঝে নিয়ে গেছে। ও গো সেই নবীজির প্রেমে পাগল, সেই নবীজির প্রেমে পাগল খুদে রাব্বানা। একজন নবী আছিল গো ইনা, একজন প্রেমিক আছিল গো। আমি মৃত লাশ হইলে, ছিলে কোন মারহাবা, আরো যেরকম মারহাবা। বন্ধুরে নবী কামলাওয়ালা সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন ওযু বানানোর জন্য নামাজ আদায় করবে, সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীর জবান মোবারকে বললেন নামাজ আদায় করার জন্য। নবী গো, আমরা কোথায় নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব? ময়দানে পানি নাই, ময়দানে পানি নাই, কি দিয়া আমরা ওযু বানাবো? বন্ধুরে বুখারীর ২য় খণ্ডের হাদিস। বন্ধু নবী কামলেওয়ালা বললেন, সাহাবীরা রে, প্রত্যেকের হাতে হাতে একটা পেয়ালা নিয়ে যাও, যদি পানি পাও একটু পানি পেয়ালার মধ্যে লইবা, ওই পানিটা আমি মদিনার কামলাওয়ালা নবীর হাত মুবারকের মধ্যে দিবা। সমস্ত সাহাবায়ে কেরাম পানির সন্ধানে বের হয়ে গেলেন। আনাস ইবনে মালিক কাফেলার সঙ্গে ছিলেন। আনাস ইবনে মালিক যিনি একটানা 10 বছর আমার নবীর খেদমত করলেন, যিনি ছিলেন খাদেমুর রাসূল, ছিলেন কোন মারহাবা, আরো জবানটা খুলে কোন মারহাবা। বন্ধুরে আনাস ইবনে মালিক কেমন খেদমত করতেন? একদিন হঠাৎ করে আমার নবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে। আমার নবী আসতেছে। আনাস ইবনে মালিক মদিনার নবী কামলাওয়ালার দিকে তাকিয়ে রইলেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে আসতেছেন। হায় রে, যেই মাত্র আমার নবী কামলাওয়ালা মসজিদে নববীর মধ্যে এসে গেলেন, আসার পরে নবীজি নবীজির পাও মুবারকের জুতা মুবারক গুলি খুললেন। আনাস ইবনে মালিক নবীজির জুতা মুবারক গুলা হাতের মধ্যে লইয়া এইভাবে মাথার মধ্যে রাইখা দিলেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীজি মদিনার কামলাওয়ালা নবী নামাজ আদায় না করলো অতক্ষণ পর্যন্ত আনাস ইবনে মালিক জুতা মুবারক গুলা দরজার মধ্যে লইয়া দাঁড়িয়ে রইল। হায়রে, যেই মাত্র আমার নবী কামলাওয়ালা নামাজ আদায় কইরা মসজিদে নববী থেকে বের হইলেন, মাথা থেকে আমার নবীর জুতা মুবারক গুলা নামাইয়া নবীজির পাও মুবারকে পরাইয়া দিয়াছি।
আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এমন একজন সাহাবী সাহাবায়ে কেরাম পানির সন্ধানে বের হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা পানির সন্ধানে বের হয়ে গেলেন। আনাস ইবনে মালিকও বের হয়ে গেলেন। সমস্ত সাহাবী ওযু বানানোর জন্য পানির সন্ধানে বের হয়ে গেলেন। রে সকল সাহাবী এসে আমার নবী কামলাওয়ালার সামনে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সুবহানাল্লাহ কোন, আরো জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। আরে বলছে রাতের কিনারে আমার নবী থাকবেন দাঁড়িয়ে, গুনাহগার উম্মত তরাইবার লাই। হাত তুলে আল্লাহু আকবার বলেন। আরে বলছে রাতের কিনারে আমার নবী থাকবেন দাঁড়িয়ে, গুনাহগার উম্মত তরাইবার লাই। কঠিন হাসর দিনে নূর নবী জীবিনে, বলেন কঠিন হাসর দিনে নূর নবী জীবিনে, কে ধরাইবে আহমদ বাইরে আশিক ভাই, নবী ছাড়া আপন কেউ নাই। এই বাগবের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দাড়ি পাকা বাবারা, আপনাদের জবানে শুনতে চাই নবীর মহব্বতের প্রয়োজন আছে কি নাই? একটু জবানটা খুলে বলেন আছে কি নাই? নবীর প্রতি ঈমান আনার প্রয়োজন আছে কি নাই? নবীকে মহব্বত করলে জবানটা খুলে বলেন খুশি কে? জবানটা খুলে বলেন খুশি কে? বন্ধুরে, যেই মাত্র আমার নবী বললেন পানি আনার জন্য, ওযু বানানোর জন্য, সাহাবায়ে কেরাম পানির সন্ধানে মাঠের মধ্যে বের হয়ে গেলেন। ময়দানে পানি নাই, ময়দানে পানি নাই। কিনছিলেন বুখারীর 2য় খণ্ডের হাদিস। আমার নবী কামলেওয়ালা কই, বন্ধু যার হাতের মধ্যে পানি পাইবা, ও সাহাবী যাদের হাতের মধ্যে পানি পাইবা, একটু পানি পেয়ারার মধ্যে লইয়া আমি নবী কামলেওয়ালার সামনে নিয়ে আসবা। সমস্ত সাহাবীরা পানির সন্ধানে বের হয়ে গেলেন, পানি পায় না। সকল সাহাবায়ে কেরাম আমার নবী কামলেওয়ালার সামনে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি নবীর জবান মুবারকে বললেন একটু পানি আনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা মাঠের মধ্যে কত সন্ধান করলাম, একটু পানির ব্যবস্থা করতে পারলাম না। হঠাৎ করে আনাস ইবনে মালিক আমার নবী কামলেওয়ালার সামনে এসে গেল, চিল্লে কোন মারহাবা। আনাস ইবনে মালিক কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জবান মুবারকে বলেন পানি আনার জন্য। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আনাস ইবনে মালিক সন্ধান করতে 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 একটু পানি পায়া গেল। আনাস ইবনে মালিক পানিটা ভাইয়া পেয়ালার মধ্যে লইল। হাইরে, ওই পেয়ালার মধ্যে লইয়া আমার নবী কামলেওয়ালার সামনে আসলো। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি নবী বললেন পেয়ালার মধ্যে পানিটা লইয়া আপনি নবী কামলেওয়ালার সামনে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি পানিটা নিয়ে আসলাম। পেয়ালাটা যেই মাত্র আমার নবীজি কামলেওয়ালার সামনে দিল রে, আর জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমি অদম গুনাহগার, কি উপায় হবে আমার? আরে আমি অদম গুনাহগার, কি উপায় হবে আমার? নবী ছাড়া কে আছে আপন? নবী ছাড়া আপন আছে?
জবানটা খুলে বলেন নবী ছাড়া আপন আছে? নবী কবরে লাগবে কিনা? মিজানে, ফুলসরাতে, কবরে শোয়াইতে, নামাজে, ইকামতে, আজানে, দুনিয়ায়, কবরে, সব জায়গায় আমার নবী যেখানে আছে আল্লাহ সেখানে আছে। আর আল্লাহ যেখানে আছে মদিনার কামলেওয়ালাও সেখানে আছে। যেখানে মদিনার কামলেওয়ালা নাই সেখানে আল্লাহ নাই। চিল্লে জবান খুলে কোন আল্লাহু আকবার। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। নবীর শান ও মান বাড়িয়ে দিয়েছেন কে? সবাই বলেন বাড়িয়ে দিয়েছেন কে? নবীর ইজ্জত তুলে ধরেছেন কে? এই বাগবের পশ্চিম পাড়া আল মদিনা মুনাওয়ারা জামে মসজিদ, ঠিক কিনা বলেন? এটা কি মসজিদ? চিল্লে কোন মারহাবা। এই মসজিদের ইমাম কে? আমার ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তাহলে আমার পূর্বে আমি অনেকের আলোচনা শুনেছি, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে? এই গ্রামের মধ্যে অনেকগুলো মসজিদ আছে, কিন্তু প্রত্যেকটা মসজিদের মধ্যে ইমাম আছে কি নাই? আশেপাশে আরো গ্রাম আছে কি নাই? জোরে বলেন না বাবা, আছে কি নাই? তো আশেপাশে অনেক গ্রাম আছে। আমি নদীর এই পারে ওই পারে সংগ্রাস, যেমন এই মাসের 15 তারিখ সংগ্রাস দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া আসবো। আজ থেকে সপ্তাহ 10 দিন আগে পূর্ব পাড়া এসেছিলাম। অনেক জায়গার মধ্যে প্রোগ্রাম করি, তো আমি দেখেছিলাম প্রত্যেকটা গ্রামে গ্রামে 2, 3, 4টা করে মসজিদ আছে। আছে কি নাই? আর প্রত্যেকটা গ্রামের মধ্যে মসজিদ থাকলে ইমাম অবশ্যই বাধ্যতামূলক আছে। কেন বুঝাচ্ছি? আপনাদেরকে একটু গান একটু বুঝানোর জন্য, আপনাদেরকে একটু ইশারা দেওয়ার জন্য আমি বলতেছিলাম বাবাজিরা আমার, প্রত্যেকটা মসজিদে ইমাম আছে কি নাই? জবানটা খুলে বলেন আছে কি নাই? বন্ধুরে, প্রত্যেকটা মসজিদে ইমাম আছে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব আলোচনা করেন জুমার মসজিদের মধ্যে, করে কি করে না? জবানটা খুলে বলেন করে কি করে না? বন্ধুরে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব আলোচনা করেন। ইমাম সাহেব আলোচনা করেন, আমরাও করি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এই একটা কথা মনে পড়ে গেল, গভীর মনোযোগ। কথা মনে পড়ে গেল। আজ থেকে 2015 সালের ঘটনা। কত সালে? এই হাদিসটাই 2015 সালের ঘটনা। 2015 সালে জোহরের নামাজের টাইমে মক্কায় মুকাররমা আমি নামাজটা আদায় করলাম। নামাজটা আদায় করার পরে আমি মসজিদের মধ্যে, মানে মসজিদুল হারামে নামাজ পড়িনি। যারা খাদিমুল হুজ্জাজ, যারা মক্কায় মুকাররমা কাফেলা নিয়ে যায়, তো তারা বেশিরভাগ জোহরের নামাজটা কিন্তু মক্কায় মুকাররমা পড়তে পারে না। তারা আশেপাশে যে কোনো একটা মসজিদে আদায় করতে হয়। তো আমি নামাজটা আদায় করার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবা, যে এখনো পর্যন্ত মক্কায় মুকাররমা মুনাফিক আছে, মদিনায় মুনাওয়ারা মুনাফিক আছে। মা কানা লিআহলিল মদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি মুনাফিকুন। মদিনায় মুনাওয়ারা মুনাফিক আছে, মক্কায় মুকাররমা মুনাফিক আছে, পাগড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক আছে। কারণ মুনাফিক যারা হয় তাদের মাথায় পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, পরনে জুব্বা থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে। দেখবেন কোন হিন্দু লোক আমার নবীর বিরুদ্ধে সরাসরি কথা বলে না, কোন বৌদ্ধরা নবীর বিরুদ্ধে কথা বলে না। টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ নবীর শান ও আজমাতের উপরে কথা বলে। দুই হাত তুলে বলে ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? আমি নামাজটা পড়লাম, আদায় করলাম। নামাজটা আদায় করার পরে আই ক্যান ছেলে, আমি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলছি যে আমি নামাজটা আদায় করলাম। আমি যদি মিথ্যে বলে থাকি কিয়ামতের ময়দানে জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে দিবে, আগুনের কেচি দিয়ে। আমি নামাজটা আদায় করে কিছুক্ষণ বসলাম। বসার পরে দেখলাম ইমাম সাহেব আরবিতে
ওয়াজ করতেছে, আলোচনা করতেছে, কিছু মুসল্লি বসলেন। আমাদের এখানে দেখবেন কিছু লোক, ভাই নামাজের পরে দাওয়াত আছে ইনশাআল্লাহ, বসবেন, আছে কি না? বাকি নামাজের পর দিনের দাওয়াত হবে, বহু ফায়দা হবে ইনশাআল্লাহ, আছে কি না? আপনাদের দেশে কি আছে? তো যাই হোক, এটা সৌদি আরবও কিছু না কিছু আছে। তো আমি বসলাম, বসার পরে দেখলাম যে ইমাম সাহেব তো নামাজ পড়ে লোক পড়লাম, এখন তো মাইক লাগাই দিয়ে একটু আলোচনা করতেছে আরবিতে কথা। তো তা আরবি তো আমরা তো বুঝি, পাবলিক বুঝুক বা না বুঝুক আমরা তো বুঝি, কথা বলে বুঝি কি না? তো আমি বসলাম, বসার পরে শুনলাম কিছুক্ষণ। সর্বপ্রথম একটা তেলাওয়াত, একটা হাদিসের ইবারত তেলাওয়াত করতেছে। আমি শুনলাম হাদিসের ইবারতরে এভাবে তেলাওয়াত করতেছে, স্টেজের বাইরে, ফ্যান্ডেলের ভিতরে, ফ্যান্ডেলের বাইরে মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, মুফতি থাকে, মুহাদ্দিস থাকলে, মুফাসসির থাকলে, উলামা, ফুকাহা, কুরআ, অধ্যক্ষ থাকলে, আমি সকলের উদ্দেশ্যে বলবো, যেই দল করুক না কেন, আমি হাদিসটা বলবো। হাদিসের ইবারতের মধ্যে একটা শব্দ যদি বাদ পড়ে যায়, আপনারা কথা বলবেন, আপনাদের জবান দিয়ে আপনারা উত্তর দিবেন। আমি হাদিসের ইবারতটা বলি, এইভাবে বলছি। ইমাম সাহেব, সৌদি আরবের ইমাম সাহেব, কোন দেশের? সবাই বলেন কোন দেশের? সৌদি আরবের ইমাম সাহেব বুঝাচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, এমনি সুর কিন্তু এটাই, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়াহদাহু লা শারীকা লা, ওয়াহদাহু লা শারীকা লা। তিনবার বলছে। জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? ওয়াহদাহু লা শারীকা লা। তারপরে বলেন ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। চিল্লে কোন আল্লাহু আকবার। আমি এই হাদিসের ইবারতটা তেলাওয়াত করতে গিয়ে আমি একটা শব্দ বাদ দিয়েছি, সেই শব্দের নাম হচ্ছে কি? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক কিনা বলেন? জবানটা করে বলে ঠিক কিনা? তাহলে আমি বলবো যে আলেম হাদিসে মুবারকা থেকে ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তেলাওয়াত করতে পারে না, হাদিসের ইবারতের মধ্যে একটা শব্দ বাদ দিয়ে দিতে পারে, লা শাক্কা মান শাক্কা কুফরুন ফাকাদ কাফার, ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। হাত তুলে বলে ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? লা শাক্কা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সে যে কাফের। কারণ হাদিসের ইবারত কেউ বাদ দিতে পারবে না, কোরআনের ইবারত বাদ দিতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি বলতেছিলাম বাগবের অনেক মসজিদের মধ্যে ইমাম আছে, সকল ইমাম সাহেব বুঝায় ইমান আসার পর পরই নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। ইমান আসার পর পরই নামাজ। এই হাদিসের মুবারাকা দ্বারা বুঝাইলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন।